गुड मॉर्निंग एंड अगेन वेलकम बैक टू माई डेली व्लग। আজকে একটুখানি অন্য জায়গা থেকে ব্লগটা স্টার্ট করেছি, কারণ আজকে ছিলাম আমার মাসির বাড়িতে আর ওর আজকে বার্থডে। সবাই আমার এই বোনটাকে হ্যাপি বার্থডে উইশ করতে ভুলো না কিন্তু। তারপর আমরা সবাই সকাল সকাল চলে গেছিলাম আমাদের মাসির বাড়িতে, কিন্তু তখন আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর রাত্রিবেলায় ওর বার্থডে সেলিব্রেশন করেছিল দাদা, সে কেকটাই আমার জন্য রেখে দিয়েছিল, কিন্তু ও এতটাই লোভা যে আমাকে দেওয়ার আগে ও নিজেই খেয়ে ফেলে সব কিছু। ও এত বড়ই ফুডি যে ওর একটা বাহানা চাই শুধু খাবারের জন্য। তারপরে আমাদের কিটুরানির সাথে একটু দেখা করতে চলে এসেছিলাম। বিক্রি আছে, কেউ নেবে? এই বিড়ালটা বিক্রি আছে, ফ্রিতে দেবো ওই বিড়ালটা, ফ্রিতে দেবো। তারপর পালা আসে ওর জন্য গিফট কেনার, আর আমি তো গিফট কিনতেই ভুলে গেছিলাম। যেহেতু সকাল সকাল চলে গেছিলাম তাই মনেই ছিল না যে ওর জন্য কিছু কিনতে হবে। তারপর আমি আর ভাই দুজনে মিলে চলে যাই ওর জন্য একটা গিফট আনতে। এই ড্রেসটা ওর জন্য নিয়েছিলাম আর গেছিলাম ওর জন্য কেক আনতে। আর আমার ভাই আর বোনদের তো বাহানাই শেষ হয় না, এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা খাবো, ওটা খাবো। ওদের লিস্ট কোনোদিনও কমপ্লিটই হবে না। যাক ছাড়ো, তারপরে চলে আসি দুপুরবেলায় লাঞ্চের। Happy birthday to you. আর কেক কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকেও আমার মাসি খুব সুন্দর করে বেড়ে খেতে দেয়। অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি টিপির যে খাবারগুলো বেঁচেছিল সেগুলোই আমি প্রত্যেক বছর খাই। আর এটাই আমাদের ভাই বোনের স্পেশালিটি, যারই বার্থডে হোক না কেন আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করি। আর আমি মনে করি যে আমি অনেকটাই ব্লেসড যে আমাদের এত সুন্দর একটা ফ্যামিলি আছে যার মধ্যে কোনো অশান্তি ঝামেলা আর হিংসামি নেই। তেমন কি আমার ভাই বোনদের মধ্যেও আমরা সেরকম, কেউ কাউরটা দেখে হিংসাও করি না আর কারোর সাথে ঝগড়াও করি না। ভগবান করুক আমরা সবাই যেন এভাবেই মিলেমিশে থাকি। তারপরে চলে গেছিলাম মাসিদের ছাদে, আর মাসি ছাদে এত সুন্দর একটা ছাদ বাগান করেছে যেখানে ফুল ফল সব কিছুই আছে। আর আমার সব থেকে ভালো লেগেছে স্ট্রবেরি গাছগুলো। আশা করি আমার ছোট ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আজকের জন্য এইটুকু, সবাইকে টাটা, বাই।